আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। খামেনি পরবর্তী যে কোনো উত্তরসূরিকে নির্মূল করার অঙ্গীকার ইসরায়েলের। 9 ড্রোন ও 2 ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি আরবের। ইরানে হামলায় 50,000-এরও বেশি মার্কিন সেনা অংশ নিচ্ছে বললেন যুক্তরাষ্ট্র। ইরানের মাসহাদে হবে খামেনির দাফন, শোকসভায় অংশ নেবে লক্ষাধিক মানুষ। সর্বশেষ জানাবো কাতারে ইরানি রেভলিউশনারি গার্ডের 10 গুপ্তচর গ্রেপ্তার। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। খামেনি পরবর্তী যে কোনো উত্তরসূরিকে নির্মূল করার অঙ্গীকার ইসরায়েলের। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্থলাভিষিক্ত হিসেবে নিযুক্ত যে কোনো নেতাকেই হত্যা করার প্রকাশ্যে ঘোষণা দিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টজ বুধবার 4 মার্চ এক কঠোর বিবৃতিতে জানিয়েছেন, খামেনির পর যাকে এই পদে বসানো হোক না কেন, ইসরায়েলি সামরিক বাহিনী তাকে লক্ষ্যবস্তু হিসাবে গণ্য করবে। কার্টজ উল্লেখ করেন যে ইরানের বর্তমান শাসন ব্যবস্থা বা তাদের ভাষায় সন্ত্রাসী শাসক গোষ্ঠী যদি ইসরায়েল ধ্বংসের পরিকল্পনা অব্যাহত রাখার জন্য কাউকে মনোনীত করে, তবে তাকে রেহাই দেওয়া হবে না। এই ঘোষণা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে আরও ব্যক্তিগত এবং ভয়াবহ পর্যায়ের দিকে নিয়ে যাবে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। 9 ড্রোন ও 2 ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি আরবের। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি ঘোষণা করেছেন, সম্প্রতি দেশটির আকাশ সীমানায় প্রবেশকারী 9টি ড্রোনকে ধ্বংস করা হয়েছে এবং দেশটির রাজধানী রিয়াদ থেকে 80 কিলোমিটার দক্ষিণ পূর্বে আল খার্জ অঞ্চলে 2টি ক্রুজ ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে। এই অভিযান সৌদি প্রতিরক্ষা বাহিনীর আধুনিক আকাশ প্রতিরক্ষা সিস্টেমের সক্ষমতায় পুনরায় প্রমাণ করেছে। এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির সার্বভৌমত্ব ও নাগরিকদের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে। সরকারি বিবৃতিতে বলা হয়, সৌদি আরব তার নিরাপত্তা নিশ্চিত করতে এবং নাগরিক ও আবাসিক এলাকা রক্ষায় সব প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে দেশটি ইরানের হামলার বিরুদ্ধে একাধিক সৌদি ও গালফ কাউন্সিল সদস্য রাষ্ট্রের পক্ষ থেকে আসা নিন্দা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ইরানে হামলায় 50,000-এরও বেশি মার্কিন সেনা অংশ নিচ্ছে বললেন যুক্তরাষ্ট্র। ইরানে চলমান সামরিক অভিযানে নিজেদের বিশাল শক্তি সমাবেশ ঘটিয়েছে যুক্তরাষ্ট্র, যা গত কয়েক দশকের মধ্যে মধ্যপ্রাচ্যের ওয়াশিংটনের সর্ববৃহৎ সামরিক প্রস্তুতি হিসেবে বিবেচিত হচ্ছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডার সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছেন, এই অভিযানে বর্তমানে 50,000-এরও বেশি মার্কিন সেনা সরাসরি অংশ নিচ্ছে। সেনা সদস্যদের পাশাপাশি 200টি অত্যাধুনিক যুদ্ধবিমান, 2টি বিশাল বিমান বাহিনী, রণতরী এবং একাধিক শক্তিশালী বোমারু বিমান এই হামলায় নিয়োজিত রয়েছে। কুপার আরও স্পষ্ট করেছেন যে এটি শেষ নয়, বরং ইরানের উপরও চাপ বাড়তে এই অঞ্চলের আরও অধিকতর সামরিক সহায়তা পাঠানো হচ্ছে। ইরানের মাসহাদে হবে খামেনির দাফন, শোকসভায় অংশ নেবে লক্ষাধিক মানুষ। ইরানে নিহত সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে দেশের অন্যতম পবিত্র শহর মাসহাদে দাফনের প্রস্তুতি নিচ্ছে। খামেনির মৃত্যু ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও নিরাপত্তা প্রেক্ষাপটে তীব্র প্রভাব ফেলেছে। নিউজ এজেন্সির বরাত দিয়ে এএফপি জানিয়েছে, খামেনিকে দাফন করা হবে মাসহাদে, যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তার পিতা সমাহিত আছেন। শহরটি ইরানের দ্বিতীয় বৃহত্তম এবং শিয়া ইসলামের প্রধান ধর্মীয় কেন্দ্র, যেখানে অবস্থিত ইমাম রেজার মাজার। এটি প্রতি বছর লক্ষাধিক তীর্থযাত্রীকে আকর্ষণ করে। প্রতিবেদনে বলা হয়, 86 বছর বয়সে খামেনি গত সপ্তাহান্তে মার্কিন ও ইসরায়েলের যৌথ হামলার সময় নিহত হন। তার মৃত্যুর খবর প্রথমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে ঘোষণা করেন এবং পরে ইরানি সরকারও নিশ্চিত করে। ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস IRGC জানিয়েছে, দাফনের আগে তেহরানে বড় শোকসভা অনুষ্ঠিত হবে, তবে সুনির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি। কাতারে ইরানি রেভলিউশনারি গার্ডের 10 গুপ্তচর গ্রেপ্তার।
কাতারের রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী বুধবার 4 মার্চ ভোরের দিকে এক শ্বাসরুদ্ধকর অভিযানে ইরানের অভিজাত সামরিক শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির সঙ্গে যুক্ত 2টি পৃথক গুপ্তচর চক্রের 10 সদস্যকে গ্রেফতার করেছে। কাতারের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কাতারে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও সামরিক অবকাঠামোগত সংক্রান্ত গোপন তথ্য সংগ্রহ এবং পাচারের পাশাপাশি দেশটিতে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে কাতারে এমন গ্রেফতার অভিযান আঞ্চলিক নিরাপত্তায় নতুন করে উদ্বেগ তৈরি করেছে।